ভেবে দেখেন বাপ, ছেলেরা তোমরাও ভাইবো বাবা, তালেব ইলম এমন পথে আসছো দোস্ত, মনে রাখো আমার একটা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে পথ ইলমের পথ, সে পথ সোজা জান্নাতের পথ। এজন্য আর রাস্তা বদলাইতে হবে না, আর গাড়ি বদলাইতে হবে না, আর স্টেশন বদলাইতে হবে না, রাস্তায় উঠে চলে আসছো, এবার শুধু হাঁটতে থাকো সামনে, একদিন দেখবা জান্নাত খুলে যাবে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কাজেই মাদ্রাসায় ঢুইকা কোরআনের সামনে বৈশা আর কোনোদিন যদি এই পথ থেকে ছুটে যাও তো খোদার কসম এর চাইতে উত্তম রাস্তা আর কোনোদিন মিলবে না। ফারি রাস্তায় আর যাইও না, মহাসড়কে চলে আসছো, হাইওয়ে রোডে আসো, এখন শুধু আগাও, শুধু আগাও। অনেক কষ্ট আমরাও সহ্য করছি রে বাপ, বহুত কিছু হজম করছি আমরাও পড়ালেখা করতে গিয়ে। ভাতের প্লেটে তরকারির জন্য আল্লাহর কসম চোখের পানি ফেলে ফোঁটা, চোখের পানির ফোঁটাও ভাতের প্লেটে পড়ছে ছাত্র জীবন, একটু তরকারির লাগা, একটু ভালো তরকারির আশা, মিলে নাই ভালো তরকারি। লজিং থাকতাম ক্লাস 4-এ যে সময় পড়ি, পিয়াজ দাহুমে জীবনের প্রথম মাদ্রাসায় গেছি প্রাইমারি পাস কইরা। আমার ভাই আমারে বাসের সিটে বসায় নাই, আমি এত ছোট ছিলাম যে আমার ভাইয়ের কোলে বসে আমারে দিয়ে আইছে মাদ্রাসা। ওই বছর থেকেই লজিং ছিলাম, তখন বোর্ডিং এর সিস্টেম ছিল না আমাদের ভাই, মাদ্রাসা ব্লগে লজিং থাকতাম, 2 বেলা বাচ্চা পড়াইতাম, এরপরে মাদ্রাসা নিজের পড়াও পড়তাম। বুঝেন নাই চাচা? তো এই জীবন তো এখন আর নাই। 3 বেলা খানা আমরা জীবনে দেখছি আগে, সকালে যে আগে তো খানা দিত 2 বেলা। আমাদের ছাত্র জীবন পুরাটাই একেবারে দাওরায়ে হাদিস পর্যন্ত আমরা তো বাবা খানা দিছি কি 2 বেলা। আসরের পরে খানা দিত, সকালের ক্লাসের আগে সবকের আগে কি দিত? খানা দিত। এই তো খানা ছিল, আহা খানা। আমরা এখন আর এই সমস্ত এই রসিকতার কত কথা আমরা বলতাম যে বোর্ডিং এর ডাল দিয়ে ওযু গরম জায়েজ, এগুলো কত আমরা করতাম না, এগুলা যে কই এগুলা আছে ভাইয়া এখন আর? এই খানা, ওই কষ্টের খানা তো নাই বাবা। এই তো আমার আমল, তো আমার আগের আমল, আমার বয়স তো কমপক্ষে 200 বছর, ঠিক না? বলো না তালেব ইলম, আমার বয়স কি 200 বছর? তাহলে না বেলে এমন যদি 200 বছর আগের ঘটনা কইতে আছেন, এমন তো না। সর্বোচ্চ আমার বয়স হলো 44 বছর, তাহলে 30 বছর আগের ঘটনা। কারণ প্রথম ছোটবেলার 10 বছর তো গেছে গা প্রাইমারিতেই বাসায়, এরপরের সময়টা বলতেছি, তাহলে 30 বছর আগের ঘটনা। এর মধ্যে কর্মজীবনের 80 লম্বা সময়, তাহলে মাঝখানের এই সময়। এই জন্য আমরা অনুরোধ করি, সবাইকে বললাম, আপনাদেরকে বললাম, আখিরাতকে নিয়ে ভাবেন। তালেব ইলম তোমাদেরকে বলি, একটা ছেলেও এই ইলমের এই রাস্তা, কোরআন সুন্নাহর এই রাস্তা, আল্লাহর কাছে প্রতিদিন একবার বলবা, মাওলা এই পথ থেকে আমারে সরায়, সরায়। আমার সব সময় মায়া লাগে, আমার জীবনে সবচেয়ে বেশি আফসোস লাগে যে প্রত্যেক বন্ধের পরে মাদ্রাসা যখন খোলে কিছু না কিছু ছাত্র ছুটে যায়, হেতার ফুটতো না। কিরে ফুটতো না? অভিভাবক কাঁদে, মা কাঁদে, বাবা কাঁদে, হুজুর হেতার ফুটতে। এই 3 দিনে 5 দিনে বাড়িতে গিয়ে এমন মোবাইল টিপছে, তার মা তার বাবা এই 2 ডাকাত একটা বার করে নিষেধ করে নাই। মা নামের এক ডাকাত, বাপ নামের ডাকাইতে, এই যে তার হাতে মোবাইলটা দিছে, বড় মোবাইলটা, তার আর কোনো নামাজ নাই, আল্লাহ নাই, খোদা নাই, কিচ্ছু নাই। তো মোবাইল টিপে পাই দোষ হয় আমরা। আমরা মাদ্রাসা কিতা করি? আমরা মাদ্রাসা চিড়া খাই, আমরা মাদ্রাসা চিড়া খাই পানি দিয়ে ভিজাইয়া। বুঝেন নাই কথা? হ্যাঁ হুজুর আপনারা কি করান? বাইতে ইয়া মোবাইল টিপে, ও মা আলাপে না আলাপ। হ্যাঁ আমনে আব্বা বিড়ি খাইবেন, ঘরে টেলিভিশন চলবো, এবুড়ি টোটো করে বাজারে ঘুরবো, হ্যাঁ। আর হেইতে আমরা মানে বাইর থেকে
মাদ্রাসার থেকে যখন পাঠামু জুনায়েদ বাগদাদি না পাঠাইতাম বলে আমি তো অনেক অভিভাবককে বলি, আমার মাদ্রাসায় তো আলহামদুলিল্লাহ 500 ছাত্র, আলহামদুলিল্লাহ 494 জন ছাত্র হিসাব করা। তো এই জন্য বললাম অভিভাবককে আমি বলি যে বাবা আমি তো অপরিচিত কারো কাছে আমার সন্তানকে পাঠাই নাই, ভিন কোনো মানুষের কাছে পাঠাই নাই। আপনারা যখন আমাদের কাছে দিছিলেন, আমরা তো শিক্ষক, আমরা তো সবার শিক্ষক। আমরা যদি 3 মাস টানা মাদ্রাসায় রাইখা 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি, মেসওয়াক করাইতে পারি, একটা সপ্তাহ তার মা বাবার কাছে দিলাম, কোন অন্যের কাছে তো দিছি না মিয়া, আপন মা বাবার কাছে দিয়ে আসলাম, পাঠাইলাম। আপনি বুঝি 6টা দিনও তার নামাজ রোজার খেয়াল রাখতে পারতেন না? আপনি কি সিরাটা চাবান?